নেইমার যেন একটা আবেগ। শুধু নেইমারের খেলা দেখার জন্য ইউরোপের খেলা বাদ দিয়া কিছু পাগলা সাপোর্টার ঘুম থাইকা উঠা যায় ভোরে। উদ্দেশ্য একটাই, মুকুটহীন রাজার একটু ঝলক দেখা। তবে এবার খেলা ছাড়াও আরেকটা কাজ করে আলোচিত নেইমার। ব্রাজিলিয়ান প্রিন্স কিনলেন ব্যাটম্যানের গাড়ি, তাও কিনা 18 কোটি টাকা দিয়ে। মানুষ গাড়ি কিনতেই পারে, কিন্তু নেইমারের গাড়ি যেন তেন গাড়ি নয়। নেইমার কিনেছেন ব্যাটম্যান সিনেমার সেই বিখ্যাত গাড়ি ব্যাট মোবাইল। লিমিটেড এডিশন গাড়িটির আসল দাম ছিল প্রায় $30 লাখ। তবে নেইমার কিনেছেন বেশ সস্তায়, মাত্র $15 লাখ, যা বাংলাদেশি টাকায় প্রায় 18 কোটি টাকা। মার্কার খবরে জানা যায় গাড়িটি আসলে ওয়ার্নার ব্রাদার্সের বানানো মাত্র 10টি বিশেষ সংস্করণের ব্যাট মোবাইলের মধ্যে একটি। গাড়িটির ডিজাইন নেওয়া হয়েছে ক্রিস্টোফার নোলানের ডার্ক নাইট ট্রিলজি থেকে, যেখানে ক্রিশ্চিয়ান বেল ছিলেন ব্যাটম্যান। ব্যাটম্যান চরিত্রের 85তম বর্ষপূর্তি উপলক্ষে এগুলো তৈরি করা হয়েছিল। ব্যাট মোবাইল টাম্বলার গাড়িগুলো লম্বায় 4.65 মিটার আর চওড়ায় 2.8 মিটার। স্টিলের মজবুত ফ্রেমে তৈরি এই গাড়ি মোড়ানো কার্বন ফাইবার আর কেভলার দিয়ে। ভেতরে 6.2 লিটার V8 ইঞ্জিন, যাতে আছে 525 হর্স পাওয়ারের শক্তি। ব্যাট মোবাইল টাম্বলার অন্য সবার থেকে আলাদা হওয়ার কারণ হলো এর অদ্ভুতুড়ে সব ফিচার। সিনেমায় ব্যবহৃত গাড়ির মতোই এটি ধোঁয়া বোমা ছুটতে পারে। সঙ্গে আছে একটি রেপ্লিকা জেট ইঞ্জিন, একটি স্যাম্পল মেশিন গান, নিজের মতো নড়াচড়া করতে পারা স্পয়লার এবং ব্যাটম্যান ও রবিনের ককপিটের আদলে তৈরি 2 আসনের বসার জায়গা। নেইমার আগে থেকেই ব্যাটম্যানের ভক্ত। তার পিঠে ব্যাটম্যানের লোগো ট্যাটু করা। 2022 সালে দ্য ব্যাটম্যান সিনেমার প্রিমিয়ারে গিয়েছিলেন, বসেছিলেন রবার্ট প্যাটিনসনের ব্যাট মোবাইলও। এবার সেই গাড়ি কিনে ফেললেন শখের বশে। এত শখ করে এত টাকা খরচ করে গাড়িটা কিনলেও নেইমার এই ব্যাট মোবাইল টাম্বলার নিয়ে রাস্তায় বের হতে পারবেন না। ইউরোপীয় সড়ক বিধিমালা অনুযায়ী এই গাড়ি রাস্তায় চালানো যাবে না, চালানো নিষেধ ব্রাজিলও। অর্থাৎ এটি শুধু তার বিলাসবহুল গ্যারেজের শোভা হয়ে থাকবে, যেখানে আগে থেকেই আছে নেইমারের আরো কয়েকটি সুপারকার: অডি R8 স্পাইডার V10 প্লাস, ফেরারি পুরোসাগো, বেন্টলি কন্টিনেন্টাল GT, অ্যাস্টন মার্টিন DBX ও ল্যাম্বরগিনি হুরাকান। সেলিব্রিটি নেটওয়ার্থের তথ্য অনুযায়ী নেইমারের মোট সম্পত্তির পরিমাণ প্রায় $35 কোটি। পিএসজিতে থাকাকালীন প্রতি মৌসুমে $7.80 লাখ বেতন পেতেন। সঙ্গে বোনাস, এন্ডোর্সমেন্ট মিলিয়ে আরো $2-4 কোটি আয় হতো। সৌদি আরবের ক্লাব আল হিলালের সঙ্গে সই করেছিলেন বছরে $16.37 লাখ বেতনের চুক্তি। যদিও সেই মেয়াদ পুরো হওয়ার আগেই ক্লাব ছেড়েছেন, তবে আল হিলাল ছাড়ার সময় পেয়েছেন $11.50 লাখ বেশি। পুমা, প্যানাসনিক, রেডবুল ও বিটসের মতো বড় বড় ব্র্যান্ডের সঙ্গে পার্টনারশিপ থেকে নেইমারের অ্যাকাউন্টে ঢোকে আরো $3-4 কোটি। এছাড়া দুবাইতে তার $5 কোটি পেন্ট হাউস, যুক্তরাষ্ট্রের মায়ামিতে বিশাল সম্পত্তি, আর ব্রাজিলে নিজের একটা ব্যক্তিগত দ্বীপও আছে। একটা খেলোয়াড় কতটা রাজকীয় হতে পারে তা নেইমারকে না দেখলে কেউ ভাবতেও পারবে না।